আসসালামু আলাইকুম, সকলকে তিতমস এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি তিতম স্যার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্সের দ্বিতীয় লেকচারের ক্লাসটি দেখব। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হট টপিক। যেই টপিক থেকে অ্যাডমিশন, মেডিকেল এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। সেটা সেম ওয়ার্ড বাট বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ হয়। তার আগে আপনাদেরকে একটু বলে নেই যে আমাদের তিতম স্যার অর্থাৎ তিতমস এডুকেয়ার আপনাদেরকে কি কি প্রোভাইড করে। আমাদের আপনাদের জন্য একটা কোর্স আছে, যেটা এই কোর্সটা মাত্র 250 টাকা। যেই কোর্সটা আপনারা এখন করতেছেন রানিং, এন্ড আমাদের রিটেন কোর্স আছে এডমিশন বি ইউনিট এবং সি ইউনিটের যারা এক্সাম দিবা তাদের জন্য ডিইউ, তাদের জন্য টার্গেট ডিউ রিটেন কোর্স, যেটা মাত্র 499 টাকা ভর্তি চলতেছে। এবং এই যে আমাদের বইটা তিতমস ক্লার্ক ডিউ রিটেন বই, আমার লেখা বই, এটা যারা আমাদের রিটেন কোর্সে ভর্তি হয় তাদেরকেই শুধু দেওয়া হয়, এবং রকমারিতেও পাওয়া যায়, বাট এখন রকমারিতে আমরা দিচ্ছি না। তো যারা রিটেনে খুব ভালো করতে চাও এবং জানো তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেনে ফেল করার কারণে চান্স হয় না, সো এদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে নিজের সর্বোচ্চটা দিতে পারো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিওর করতে পারো, এই কারণে আমাদের রিটেন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এবং যারা আপনারা বেসিক ইংলিশ গ্রামার কোর্সটা করতেছেন বা বিভিন্ন এডমিশন শিক্ষার্থী যারা আছো, তোমরা যারা এমসিকিউ পারো না বা প্র্যাকটিস করতে মন চায় না, তাদের জন্য আমার এই এমসিকিউ বুস্টার কোর্স, যেটা মাত্র 199 টাকায় ভর্তি হতে পারবা। এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকার কারণে যে কোনো সময় তুমি করে নিতে পারবা এবং লাইফ লং। এটা আপনারা যারা আমাদের বেসিক গ্রামার কোর্সটাতেও ভর্তি হবেন বা হয়েছেন তাদের ক্ষেত্রেও বলি যে আমাদের এমসিকিউ কোর্সেও আপনারা ভর্তি হয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখেন একটু স্লাইডটা বানানোর সময় একটু ভুল হয়েছিল, যে সেম ওয়ার্ড যেগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে আমরা ইউজ করি। যেমন ধরেন যে একই গো, সেটা কি ভার্ব, আমরা জানি গোটা ভার্ব, এবং এই গোটা যে নাউন হিসেবে কাজ করতে পারে, এই টাইপিক্যাল আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ ফুল স্লাইড জুড়ে। মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো বিভিন্ন ভ্যারাইটিস পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, তারই ধারাবাহিকতা আপনাদের এই স্লাইডটা মেক করা এবং আপনাদেরকে বুঝাই দেওয়া ইনশাআল্লাহ। তো এই কোর্সে আমার শিক্ষার্থীরা অনেকেই, ইভেন এই কোর্সটা যেহেতু রেকর্ডেড থাকবে, সো অনেকেই করবেন এই কোর্সটা। আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা পড়ানোতে, তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে কোঅপারেশন করবেন, আমি আপনাদের কোঅপারেশন করব, এইভাবেই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আর যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কাইন্ডলি যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে ভর্তি করে নেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলেন প্রথমে পার্টস অফ স্পিচ এর ক্লাসটা আমরা লেকচার 1 এ দেখেছি, সো ওই ব্যাপারে কথাবার্তা না বলি। এখন আমরা ওয়ার্ডের ফাংশন দেখব, যেগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হয়। প্রথমেই আপনারা একটু খেয়াল করে দেখেন, প্রথমে কোন ওয়ার্ডটা দেওয়া আছে। প্রথমে আছে অ্যাবভ, ঠিক আছে। অ্যাবভটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাবভ থেকে কোশ্চেন হয়ে থাকে বিভিন্ন জায়গায়। অ্যাবভ, ঠিক আছে। প্রথমে কি দেওয়া আছে? অ্যাবভ, অ্যাবভ। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখে নিই অ্যাবভের ইউজ। সেটা প্রথমে দেখেন নাউন হিসেবে ইউজ হয়। হ্যাঁ, অ্যাবভটা নাউন হিসেবে ইউজ হতে পারে, কিন্তু কোন ক্ষেত্রে সেটা? পিস কামস ফ্রম অ্যাবভ। এখানে দেখেন যে এটা নাউন, হ্যাঁ, স্বর্গ থেকে শান্তি আসে। তাহলে দেখেন যে স্বর্গ থেকে, এখানে কি অ্যাবভটা কি অর্থ দিতেছে? অ্যাবভ এই বাক্যে অ্যাবভটা কি? স্বর্গ, ঠিক আছে, যে স্বর্গ থেকে শান্তি আসে। তাহলে কি হতে শান্তি আসে? আমরা জানি কি যে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পান, তাহলে সেটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। তাহলে একটু দেখেন যেখানে কি বলছে, পিস কামস ফ্রম অ্যাবভ, স্বর্গ থেকে শান্তি আসে। তাহলে কি হতে, কি হতে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, কি পাচ্ছেন? আনসার, আনসার পাচ্ছেন কি? অ্যাবভ। এখানে অ্যাবভ অর্থ কি? স্বর্গ, ঠিক আছে, অ্যাবভ। তাহলে এটা কিসের কাজ করবে? নাউন হিসেবে কাজ করতেছে। আশা করি বুঝছেন। তারপরে দেখেন যে অ্যাবভটা আবার কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সেক্ষেত্রে বাক্যটা দেখেন যে দা অ্যাবভ সেন্টেন্স ইজ কারেক্ট, ঠিক আছে, যে উপরের বাক্যটি ভুল। তাহলে আপনার এই উপরের বাক্যটি কেমন, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, ঠিক আছে। অ্যাবভটা একটু দেখেন, দা অ্যাবভ সেন্টেন্স। এখানে আপনাদেরকে বারবার বলছি, যেখানে বাক্যের একটু ইয়াটা দেখেন, ফরম্যাটটা, এটা কেন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে একটু দেখেন। দা অ্যাবভ সেন্টেন্স
ঠিক আছে, এখানে দেখেন এই অ্যাবভটা কেন অ্যাডজেক্টিভ মনে রাখতে হবে। আগেও পার্টস অফ স্পিচ ক্লাসে আপনাদেরকে বলছি যে আমি বারবার বলি যে একটা রুল আছে এ ডি পি। ঠিক আছে, এ ফর কি আর্টিকেল, এ ফর আর্টিকেল, ডি ফর ডিটারমিনার, ডিটারমিনার, আর একটা হচ্ছে কি পি ফর প্রিপোজিশন, প্রিপোজিশন or possessive, possessive adjective। ঠিক আছে, এইগুলোর পরে কি বসে মনে রাখবেন, এরপরে কি বসে নাউন বসে। ঠিক আছে, এগুলোর পরে কি বসে নাউন বসে। যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে কি শেষেরটা নাউন, তার পূর্বেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা কি অ্যাডভার্ব। মনে আছে পার্টস অফ স্পিচে পড়াইছিলাম। তাহলে এখানে দেখেন এইটা কি আর্টিকেল আছে না, আর্টিকেল আছে, এরপর দুইটা ওয়ার্ড আছে, শেষেরটা কি নাউন ভাই, এর পূর্বেরটা কি নাউনের পূর্বে কি থাকে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন তাহলে কেন এখানে অ্যাবভটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে এই কারণে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন অ্যাডভার্ব হিসেবে লুক অ্যাবভ মানে কি উপরে তাকাও। এখানে কি বলছে, এখানে কি বলছে আমরা হচ্ছে আর একটা স্লাইড নেই, যে অ্যাবভটা হচ্ছে কি হিসেবে কাজ করতেছে, অ্যাবভ, অ্যাবভ হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। একটু খেয়াল করে দেখবেন বাক্যটা কি দেওয়া আছে, লুক, লুক অ্যাবভ, অ্যাবভ। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন যে লুক অ্যাবভ মানে কি উপরে তাকাও, উপরে, উপরে তাকাও। তাহলে কোথায় তাকাও, ভার্বের কাছে প্রশ্ন করেন যে কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, উপরে মানে কি অ্যাবভ পাচ্ছেন। এই কারণে এই অ্যাবভটা হচ্ছে কি হিসেবে কাজ করতেছে বলেন তো, অ্যাবভটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। কারণ কি আমরা কি জানি ভার্বের কাছে যদি কোথায়, কোথায়, কখন, কিভাবে আর হচ্ছে কেমন ভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পান, তাহলে সেটা কিসের কাজ করবে, সেটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করবে। মনে থাকবে? বুঝতে পারছেন যে অ্যাবভটা কেন হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে এই কারণে। হ্যাঁ, তাহলে হচ্ছে তারপরে দেখেন যে প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, the birds were flying high above the trees। ঠিক আছে, আবার আরেকটা বাক্য দেখেন যে the moral law is above the civil law। এখানে একটা নোট দেওয়া আছে হালকা করে, above প্রিপোজিশনের পরে বসলে কি হয় নাউন হয়, এবং above বি ভার্বের পরে বসলে কি হয় অ্যাডভার্ব হয়। above নাউন বা নাউন ফ্রেজ থাকলে এখানে above কি হয় প্রিপোজিশন হয়। ঠিক আছে, above এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে, এখানে দেখেন এখানে কি above এর পরে কি the trees আছে, যেটা হচ্ছে কি নাউন ফ্রেজ দেওয়া আছে, এই কারণে অ্যাবভটা কি প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। আবার দেখেন এখানে অ্যাবভ এর পরে কি আছে, সেম অ্যাবভ এর পরে কি আছে, দা সিভিল ল। মানে কি অ্যাবভ এর পরে মনে রাখবেন যে অ্যাবভ এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে সেটা কি হয়, অ্যাবভ এর পরে অ্যাবভ প্লাস যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে সেটা কিসের কাজ করে, ওই অ্যাবভটা হচ্ছে কিসের কাজ করবে প্রিপোজিশনের কাজ করবে। সেই ক্ষেত্রে অ্যাবভটা কি হবে, অ্যাবভটা হবে হচ্ছে কি এই অ্যাবভটা কি হবে প্রিপোজিশন হবে। ঠিক আছে, ওই বাক্যে একটু খেয়াল করলে দেখবেন যে ওই বাক্যে দেওয়া আছে যে অ্যাবভ দা ট্রিজ, তাহলে কি ওই দা ট্রিজটা কি একটা নাউন ফ্রেজ, এই কারণে হচ্ছে কি হবে দেখেন ওইটা ওইখানে অ্যাবভটা হচ্ছে কি হিসেবে কাজ করবে প্রিপোজিশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, স্লাইডটা খুব ভালোভাবে সাজানো যাতে আপনি একবার পড়লেই বুঝেন। আবার দেখেন আর্টিকেল ও নাউনের মাঝখানে যদি অ্যাবভ হয় তাহলে কি হয় অ্যাডজেক্টিভ হয়। সেটা তো আপনাদেরকে এখানে বুঝাইয়ে দিয়েছি, এই যে এখানে বুঝতে পারছেন, বোঝা গেছে আর্টিকেল আর হচ্ছে নাউনের মাঝখানে আছে, তাহলে অ্যাবভটা কিসের কাজ করতেছে অ্যাডজেক্টিভের। বুঝতে পারছেন, আশা করি এই অ্যাবভটা একদম খতম, ক্লিয়ার। ঠিক আছে, এইবার আসি হচ্ছে ইউজ অফ অ্যাবাউট। হ্যাঁ, ইউজ অফ অ্যাবাউট, অ্যাবাউট এর ব্যবহারটা একটু দেখেন। অ্যাবাউট এর প্রথমে দেওয়া আছে কি নাউন, অ্যাবাউটটা প্রথমে কি দেওয়া আছে অ্যাবাউট, অ্যাবাউটটা প্রথমে কি দেওয়া আছে নাউন হিসেবে ইউজ হয়। দেখেন অ্যাবাউট ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডভার্ব এন্ড প্রিপোজিশন। ঠিক আছে, এখানে বাক্যটা একটু দেখেন, অ্যাবাউট ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডভার্ব এন্ড প্রিপোজিশন। এটা খুবই একটা চমৎকার বাক্য যে অ্যাবাউট ক্যান বি মানে হতে পারে ইউজড অ্যাজ এ প্রিপোজিশন বা নাউন। আপনি বলছেন যে অ্যাবাউট হচ্ছে কি নাউন বা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। এই ক্ষেত্রে অ্যাবাউটটা দেখেন কিসের কাজ করতেছে সাবজেক্টের কাজ করতেছে, সাবজেক্টের কাজ করার কারণে এটা হচ্ছে কি হিসেবে ব্যবহার হয়েছে নাউন। এই বাক্যে অ্যাবাউট নাউন, তার কারণ হচ্ছে কি
সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে এই বাক্য। ওকে, তারপর দেখেন অ্যাডভার্ব হিসেবে কাজ করে হি ইজ অ্যাবাউট 6 ফিট টল, সে প্রায় 6 ফুট লম্বা, ঠিক আছে। এই অ্যাবাউট দ্বারা কি বুঝাইছে? প্রায় বুঝাইছে। অ্যাবাউট দ্বারা কি বুঝাইছে? আমি একটু এখানে বুঝাই। অ্যাবাউটটা দ্বারা কি বুঝাইছে? প্রায়, ঠিক আছে, প্রায়, প্রায় বুঝাইছে অ্যাবাউট দ্বারা, যেটা হচ্ছে কি ভেরি কে নির্দেশ করে, খুব বা প্রায় বা অলমোস্ট। এই কারণে এটা কিসের কাজ করবে ভাই? অ্যাডভার্বের কাজ করবে, ঠিক আছে। ওকে, তারপর প্রিপোজিশন তো আপনারা জানেনই যে অ্যাবাউট একটা প্রিপোজিশন, উই শুড নট ওয়ারি অ্যাবাউট আওয়ার ফিউচার, ঠিক আছে। আমাদের ফিউচার সম্পর্কে যখন সম্পর্কে অর্থ দিবে তখন ঠিকই অ্যাবাউটটা কিসের কাজ করবে? প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ তখন করবে যখন হচ্ছে কি সম্পর্কে অর্থ দিবে, ঠিক আছে। সম্পর্কে অর্থ যদি দেয় তখন হচ্ছে কি হবে? অ্যাবাউটটা প্রিপোজিশনের কাজ করবে, বুঝতে পারছেন? দেন দেখেন আফটার। আফটার, হ্যাঁ, আফটার প্রথমেই অ্যাডজেক্টিভের ফরম্যাট দেওয়া আছে, আফটার এইজেস উইল প্রে ফর হিম, পরবর্তী যুগ তার জন্য দোয়া করবে, হ্যাঁ, আফটার এইজেস। একটু খেয়াল করে দেখবেন এইজেসটা কি? এইজেসটা কি? দেখেন ওখানে কি দেওয়া আছে? আফটার এইজেস, ঠিক আছে। এই এইজেসটা কি? নাউন না? তাহলে আপনারা কি জানেন নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পারছেন যে কেন হচ্ছে আফটারটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা বুঝছি যে আপনার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কেন কাজ করতেছে, নাউনের পূর্বে আছে এই কারণে। ওকে, অ্যাডভার্ব, দে অ্যারাইভড সুন আফটার। দে অ্যারাইভড সুন আফটার। আমরা হচ্ছে এখানে চলে যাই, এখানে দেখেন বাক্যটা কি আছে? বাক্যটা কি আছে? দে অ্যারাইভড সুন আফটার। এখন ভার্বের কাছে প্রশ্ন করেন, কখন দিয়ে প্রশ্ন করেন? তারা কখন পৌঁছাইলো, ঠিক আছে, তারা কখন পৌঁছালো? আফটার মানে পরে। তাহলে কি কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছেন, এই কারণে এটা কি হিসেবে কাজ করতেছে বলেন তো? অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন প্রিপোজিশন। প্রিপোজিশন আফটার তো একটা প্রিপোজিশন, এটা তো জানেন। হি টেকস আফটার হিজ ফাদার, সে তার পিতার কি করে? দেখাশোনা করে। টেকস আফটার বা লুক আফটার মানে কি? দেখাশোনা করা। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টেক আফটার বা লুক আফটার। টেক আফটার বা লুক আফটার। লুক আফটার এর অর্থ কি বলেন তো? দেখাশোনা করা। দেখাশোনা করা, বুঝতে পারছেন? দেখাশোনা করা। তাহলে কয়টা ভেরিয়েশন দেখলেন? আফটার প্রিপোজিশন দেখলেন, আফটার অ্যাডজেক্টিভ দেখলেন, আবার আফটার অ্যাডভার্ব দেখলেন। আরেকটা ফরম্যাট বাকি আছে, ঠিক আছে। আরেকটা ফরম্যাট কি? কনজাংশন হিসেবে আফটার ব্যবহৃত হয়। দে অ্যারাইভ, তারা পৌঁছলো, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। এখানে দেখেন দুইটা বাক্যকে অ্যাড করছে। দে অ্যারাইভ, তারা পৌঁছালো, হ্যাঁ, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। এখানে দেখেন দে arrived after the train had left, ঠিক আছে। এখন দেখেন একটু খেয়াল করে যে দুইটা পার্ট কিন্তু, দে অ্যারাইভ, এখানে একটা সাবজেক্ট আছে, একটা কি আছে? ফাইনাইট ভার্ব আছে। আফটার হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে কি? ফাইনাইট ভার্ব আছে। তাহলে দুইটা ক্লজ থেকে যুক্ত করছে। এই আফটার হচ্ছে যুক্ত করছে না? যেহেতু যুক্ত করছে তাহলে যুক্ত করলে সেটা কি হিসেবে কাজ করে আমরা জানি? কনজাংশন, ঠিক আছে। যুক্ত করছে বলে আফটারটা কি? কনজাংশন হিসেবে কাজ করছে। তাহলে আপনারা কি দেখলেন যে আফটার হচ্ছে এক বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, এক বাক্যে কনজাংশন হিসেবে কাজ করতেছে, আর এক বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, আর একটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। তাহলে কি আফটারে যে চারটা ফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে আপনাদেরকে একটা ট্রিক্স বলি, যে আপনাদেরকে যদি কেউ কখনো কোন শব্দের অর্থ জানতে চায় আপনাদের কাছে, বলবেন যে আগে বাক্য বলেন, ঠিক আছে। আগে বাক্য বলতে বলবেন, তা না হলে কিন্তু একটা শব্দের অনেক অর্থ থাকতে পারে। এবং আপনাকে যদি কেউ বলে যে গো কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন আগে বাক্য বলেন, তারপর আমি বলতেছি, ঠিক আছে। দেখলেন তো যে হচ্ছে সেম ওয়ার্ড এক এক বাক্যে এক এক পার্টস অফ স্পিচের কাজ করে এবং এক এক অর্থ দেয়, বুঝতে পারছেন? ওকে, তাহলে হচ্ছে আমাদের আফটার শেষ হইলো। এবার দেখবো হচ্ছে অল। অলটা হচ্ছে আবার কি? নাউন হিসেবে কাজ করে, প্রোনাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। এইবার দেখি অলের খেলাধুলা কি। হি লস্ট হিজ অল ইন এ হারি, ঠিক আছে। এইখানে আর বলার কিছু রাখি না আমি যে
পসেসিভের পরে কি হয় দেখেন, এক কথায় বলে দিছে পসেসিভের পরে কি হয়। পসেসিভের পরে সবসময় কি বসে, নাউন। একটু আগেও বললাম আমি যে এই যে দেখেন পসেসিভের পরে কি বসে, নাউন বসে, ঠিক আছে। এই বাক্যটা একটু দেখেন, হি লস্ট হিজ বল, এখানে পসেসিভের পরে অল আছে, এই কারণে এটা কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে। প্রোনাউন হিসেবে ব্যবহারটা দেখেন, অল আর প্রেজেন্ট ইন দা ক্লাস, এই যে অল সাবজেক্টের জায়গায় বসছে এবং হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই কারণে হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। অল স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দা ক্লাস, ক্লাসের সব শিক্ষার্থীরা, সব বুঝাইছে। তাহলে কি আমরা জানি কি অ্যাডজেক্টিভ কি বোঝায়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে স্টুডেন্টদের সংখ্যা বুঝাইছে না, অল স্টুডেন্টস আর প্রেজেন্ট দ্য ক্লাস, সকল শিক্ষার্থী, এই কারণে হচ্ছে অলটা কি এখানে অ্যাডজেক্টিভ। একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে, এইটা একটু ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবেন একটু, বুঝতে পারছেন। ওকে, তারপর দেখেন অ্যাডভার্ব, হি ওয়াজ অল অ্যালোন when I saw him, যখন আমি তাকে দেখলাম তখন সে সম্পূর্ণ একা ছিল, ঠিক আছে। এখানে অল অ্যাডজেক্টিভের পূর্বে থাকলে মেইন ভার্বকে মডিফাই করলে তা অ্যাডভার্ব হয়। দেখেন এই অ্যালোনটা কি, অ্যালোনটা একটা অ্যাডজেক্টিভ না, আপনার অবস্থা বুঝাইছে, আপনি একা, ঠিক আছে। অ্যাডজেক্টিভের পূর্বে কে বসছে ভাই, এই অলটা বসছে না, দেখেন অ্যাডজেক্টিভের পূর্বে কে বসছে, অলটা বসছে, এই কারণে আপনার এই বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, একটা গেল। আর একটা ব্যাপার কি দেখেন, মেইন ভার্বকে মডিফাই করলে তা অ্যাডভার্ব হয়, ঠিক আছে। এবং দেখেন এখানে এই বাক্যে মেইন ভার্বটা কোনটা, এই বি ভার্বটাই মেইন ভার্বের কাজ করতেছে এবং এইটাকে অলটাকে মডিফাই করতেছে, এই কারণে অলটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। আমি আশা করি আপনারা এটা বুঝছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে তো। ওকে, এই স্লাইডগুলো একটু যদি আলাদা আলাদা করতাম তাহলে আপনাদের বুঝাইতে ভালো হইতো, বাট একত্রে দিছি তো, এই কারণে আপনাদের সুবিধা হয়েছে, একটা স্লাইডের মধ্যে দেখতে পারতেছেন, পড়াই দেওয়া যাইতেছে। তারপর দেখেন এনি, হ্যাঁ এনি, এনি প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। এনিটা কোন প্রোনাউন একটু বলবেন, কমেন্টে জানাবেন আমাকে, হ্যাঁ এনি হচ্ছে কোন প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, বুঝছেন। ওকে, প্রোনাউন হিসেবে তো আপনারা জানেন ডাজ এনি। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ইজ দেয়ার এনি উইটনেস, কোন সাক্ষী কি আছে, এনি পেন উইল ডু, যে কোনো কলমই চলবে। তাহলে দেখেন ইজ দেয়ার এনি উইটনেস, এখানে উইটনেসটা কি, উইটনেসটা দেখেন এখানে কি আছে, ইজ দেয়ার এনি উইটনেস, ঠিক আছে। এই উইটনেসটা কিসের কাজ করতেছে এই বাক্যে বলেন তো, নাউনের কাজ করতেছে। নাউনের আগে কি বসবে ভাই, নাউনের আগে যে বসে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন। তাহলে এনিটা কেন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে বোঝা যাচ্ছে। ওকে, তারপর দেখেন অ্যাডভার্ব হিসেবে কাজ করে কি, ইজ দ্যাট এনি বেটার, সেটা কি অপেক্ষাকৃত ভালো। এনি শব্দটি অ্যাডভার্ব হলে কম্পারেটিভ ফর্মের আগে বসে, এখানে দেখেন ইজ দ্যাট এনি বেটার, ইজ দ্যাট এনি বেটার। এখন মনে রাখবেন যে এনিটা যখন হচ্ছে কিসের কাজ করবে ভাই, এনিটা যখন হচ্ছে অ্যাডভার্বের কাজ করবে তখন সে কার আগে বসবে, কম্পারেটিভ ডিগ্রির আগে বসবে, কম্পারেটিভ ডিগ্রি এর আগে বসে, বুঝতে পারছেন। যে এনিটা যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে তখন সে কোথায় বসবে, ঠিক কম্পারেটিভ একটা ডিগ্রির আগে বসবে। যেমন হচ্ছে গুড, বেটার, বেস্ট, বেটারটা কি গুড এর কম্পারেটিভ ফর্ম, বুঝতে পারছেন। তাহলে কি এনি ক্লিয়ার হয়ে গেল, যে এনি হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করে, সেটা কি ইনডেফিনিট প্রোনাউন। আরেকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে যখন নাউনের পূর্বে বসে, আরেকটা হচ্ছে এনি অ্যাডভার্ব হিসেবে কাজ করে যখন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির আগে বসে। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, আমাদের হচ্ছে কি এইটা একদম ক্লিয়ার হয়ে গেল সব, অ্যাবাউট জানলাম, অ্যাবাউট জানলাম, আফটার জানলাম, অল জানলাম, এনি জানলাম। এবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার দেখেন যে ইউজ অফ বিফোর, যে বিফোর হচ্ছে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হয়, সেটা আমরা একটু দেখে নিব। প্রথমে দেখেন অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। অ্যাডভার্ব হিসেবে কি, আই হ্যাভ মেট ইউ বিফোর, ঠিক আছে, যে আমি পূর্বে তোমার সাথে সাক্ষাৎ করেছি। তাহলে এখানে দেখেন অ্যাডভার্ব হিসেবে কেন কাজ করতেছে, কারণ কি কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, কখন দেখা করেছিল, পূর্বে, ঠিক আছে, কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছেন কি, পূর্বে, এই কারণ হচ্ছে কি এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। ওকে, তারপর দেখেন হচ্ছে কি প্রিপোজিশন হিসেবে, আমরা তো জানি বিফোর একটা প্রিপোজিশন, হি কেম বিফোর মি, সে আমার পূর্বে। ওকে, ডান।
তারপর দেখেন কনজাংশন, কনজাংশন হিসেবে কাজ করে হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই ক্যান। এখানে দেখেন দুইটা বাক্যকে কে যুক্ত করছে, এই বিফোর হচ্ছে যুক্ত করছে। হি ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল, বিফোর আই ক্যান আমি আসার পূর্বে সে চলে গেল। তাহলে এই মূল বাক্যটাকে কে যুক্ত করছে, বিফোর, এই কারণে এটা কি কনজাংশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তারপর দেখেন বেটার, বেটারটা হচ্ছে কি চারটা ফরম্যাটে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং ভার্ব হিসেবে কাজ করে। এক্ষেত্রে একটু বাক্যগুলো দেখেন, প্রথমে নাউনটা খেয়াল করবেন, গিভ প্লেস টু ইয়োর বেটার্স, ঠিক আছে, গিভ প্লেস টু ইয়োর বেটার্স। এখন এক কথা মনে রাখবেন, ওই যে বলছিলাম না যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে 100 বার বলতেছি, 100 বার বলতেছি, মনে রাখবেন পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তাহলে দেখেন এখানে কি আছে, এখানে কি আছে, গিভ প্লেস, ইয়োরটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না, এরপরে বেটারস বসছে, তাহলে কি হবে, এটা নাউন হবে, ঠিক আছে। তারপর দেখেন আই থিংক ইউ হ্যাভ এ বেটার প্ল্যান, অ্যাডজেক্টিভ হিসেবে এই সেম কথা আবার কতবার বলবো, আর্টিকেল আছে, আর্টিকেলে আছে এ বেটার প্ল্যান। তাহলে দেখেন এটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, শেষেরটা নাউন, তারপরটা কি অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন, বোঝা গেছে, এটা কি অ্যাডজেক্টিভের কাজ করতেছে, ক্লিয়ার। ওকে, আজকে টানা ক্লাস রেকর্ড করতেছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারপর কিছু করার নাই, শিখাইতে হবে ইনশাআল্লাহ। তারপর দেখেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে হি নোস মি বেটার, সে আমাকে ভালো জানে, ঠিক আছে। তাহলে দেখেন এটা ব্যাখ্যাটা কি, বেটার অ্যাডজেক্টিভের পূর্বে থাকলে মেইন ভার্বকে মডিফাই করলে তা কি হয়, অ্যাডভার্ব হবে, ঠিক আছে। একটু দেখেন হি নোস মি, শি নোস মি বেটার, শি নোস মি বেটার, সে আমাকে ভালো করে জানে, হ্যাঁ, বা ভালো জানে। এখন আপনি ভার্বের কাছে প্রশ্ন করেন তো একটু, সে আমাকে কেমন ভাবে জানে, ভালোভাবে বা ভালো করে জানে, ঠিক আছে। কেমন ভাবে দিয়ে প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, তাহলে সেটা কিসের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, ঠিক আছে। এবং একটু খেয়াল করে দেখবেন যে এই বাক্যটা বেটারটা কাকে মডিফাই করতেছে, বেটারটা হচ্ছে এই নোস মেইন ভার্বকে মডিফাই করতেছে, এই কারণে হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে। আর একটা ব্যাখ্যা হচ্ছে এটা, এটা দিয়ে আপনারা শিখবেন, ওকে। তারপরে ভার্ব হিসেবে কাজ করে দেখেন ট্রাই টু বেটার, এখানে তার বলার বাকি রাখে না কিছু, টু প্লাস বিয়ন আছে না, ট্রাই টু বেটার, ট্রাই টু বেটার। আপনাদের পার্টস অফ স্পিচের ক্লাসে পড়াইছি, টু প্লাস টু এর পরে কি বসে, বিয়ন বসে, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি ইনফিনিটিভ, বুঝতে পারছেন, এটাকে বলা হয় কি, টু প্লাস বিয়ন কে ইনফিনিটিভ বলা হয়। তাহলে এখানে বেটার কেন হচ্ছে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, বুঝতে পারছেন। প্রত্যেকটা স্লাইডের হচ্ছে দেখেন সাথে সাথে আপনাদেরকে ব্যাখ্যা করে দেওয়া আছে, হ্যাঁ, আপনারা পড়লেই বুঝতে পারবেন, এন্ড আমি হচ্ছে আপনাদেরকে বুঝাই দিতেছি। তারপর দেখেন বোথ, বোথ হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় এবং কনজাংশন। তাহলে বোথ অফ দেম আর ডেড, তাদের উভয়ই কি, দুজনেই জীবিত ছিল উভয়। বোথটা কোথায় আছে, সাবজেক্টের জায়গায় বসে না, এখন সাবজেক্টের জায়গায় হচ্ছে কি এই দে কে নির্দেশ করতেছে না, দে এর পরিবর্তে কি বসছে, নাউনের পরিবর্তে বসছে, এই কারণে এটা কি হিসেবে ইউজ হইতেছে, বোথ প্রোনাউন, ঠিক আছে। এন্ড দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, ইউ ক্যান নট হ্যাভ ইট বোথ ওয়েজ, ঠিক আছে, বোথ ওয়েজ। এখানে একটু খেয়াল করে দেখেন ওয়েজটা কি, নাউন, নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, যেটাকে একত্রে কি বলা হয়, এখানে দেখেন একটু বোথ ওয়েজটা একটু দেখে নেন, হ্যাঁ, বোথ ওয়েজ, বোথ ওয়েজ। এই ওয়েজটা কি, ওয়েজটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসছে, অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন, মনে থাকে যেন, ঠিক আছে, ওকে। তারপর দেখেন এবং কনজাংশন হিসেবে ওটা কাজ করতে পারে, যেমন বোথ করিম এন্ড রহিম আর সাকসেসফুল বিজনেসম্যান, করিম ও রহিম দুজনেই সফল ব্যবসায়ী, ঠিক আছে। তাহলে এই বোথটা হচ্ছে কাকে আইডেন্টিফাই করতেছে, এই নাউনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে, এই কারণে বোথটা কিসের কি হিসেবে কাজ করতেছে, বোথ, বোথ করিম এন্ড হচ্ছে রহিম, বোথ, বোথটা বুঝাইছে কাদেরকে, এই দুইজনকে হচ্ছে সংযুক্ত করছে না, বোথ দ্বারা সংযুক্ত করছে, এই কারণে কি হিসেবে কাজ করতেছে, কনজাংশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। বোথ রহিম এন্ড করিম, ভালোভাবে একটু বুঝছেন, এটা একটু দেখেন, বোথ রহিম
এন্ড করিম, লাইক ধরেন, ঠিক আছে। তাহলে এই বোর্ডটা কি করতেছে, বোর্ডটা কি এই দুইটা পার্সনকে কি করতেছে, এক করতেছে না, এক করতেছে, মানে সংযুক্ত করছে। এই কারণে এই বোর্ডটা কি কনজাংশন, বোর্ডটা কি হিসেবে কাজ করতেছে, কনজাংশন হিসেবে কাজ করতেছে, মনে থাকবে, ঠিক আছে। তাহলে বোথের হচ্ছে আমরা ব্যবহার দেখলাম। এবার হচ্ছে আমরা চলে যাব ইউজ অফ বাট। এই বাটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পরীক্ষায় আসে, ঠিক আছে, আপনাদের পরীক্ষা আসে। বাট মি নো বার্ডস, ঠিক আছে। এখানে এই বার্ডসটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে, নাউন। কেননা দেখেন আপনি ভার্বের সাথে মানে ভার্বের কাছে কোশ্চেন করেন যে কি করো না, কিন্তু কিন্তু করো না, কি দ্বারা হচ্ছে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এই কারণে এটা হচ্ছে কিসের কাজ করে, নাউনের কাজ করে, যে কিন্তু কিন্তু করো না। হ্যাঁ, তাহলে কি করো না, কিন্তু কিন্তু করো না, ঠিক আছে, যেহেতু আনসার পাইছেন এই কারণে কি নাউন হিসেবে কাজ করতেছে। তারপরে দেখেন ভার্ব হিসেবে কাজ করে বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, আর কোনো কিন্তু করো না, ঠিক আছে, বাট মি নো বার্ডস, কিন্তু করা বুঝাইছে। এখানে বাটটা কি অর্থ দিতেছে, কিন্তু করা, কিন্তু করা দিচ্ছে, এই কারণে হচ্ছে এটা কি ভার্বের কাজ করতেছে, অ্যাডভার্বের কাজ করতেছে। দেখেন ইট ইজ বাট রাইট টু এডমিট আওয়ার ফল্টস, আমাদের দোষ স্বীকার করাটাই উচিত। এখানে বাটটা কিসের অর্থ দিতেছে, অনলির অর্থ দিতেছে, ঠিক আছে, ইট ইজ বাট রাইট, ঠিক আছে। আবার একটু খেয়াল করে দেখেন এইটা ক্লিয়ারলি, ইট ইজ বাট, দেখেন একটু খেয়াল করে, ইট ইজ বাট রাইট রাইট টু অ্যাডমিট, ঠিক আছে। পুরো বাক্যটা লেখার একটা কারণ আছে, আমি আবার একটু দেখে নেই বাক্যটা। ওকে ওকে, দেখেন এইটা হচ্ছে কি রাইট টু, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট, ঠিক আছে। এটা দেখেন এটা কি বি ভার্ব না, এই ভার্বটা কাকে মডিফাই করতেছে, বি ভার্বকে মডিফাই করতেছে, ঠিক আছে। এই ভার্বকে আমরা জানি কি ভার্বকে যদি মডিফাই করে, ভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা কি হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন এটা অ্যাডভার্ব হিসেবে কেন কাজ করতেছে। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাব প্রিপজিশন হিসেবে কাজ করে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ঠিক আছে। আল্লাহ ব্যতীত আমাদের কেউ সাহায্য করতে পারে না, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, লাইক এটাকে হচ্ছে আপনারা যদি ধরেন যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এরকম একটা বাক্য আছে না, আপনারা করেন নেগেটিভ, ঠিক আছে। এখানে দেখেন এই বাটটা হচ্ছে কি হিসেবে কাজ করবে, প্রিপজিশন হিসেবে কাজ করবে, প্রিপজিশন। কেন বলেন তো, তার কারণটা হলো, কারণ হলো এখানে বাটটা কি অর্থ দিতেছে, ছাড়া অর্থ দিতেছে, যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না, যেটা হচ্ছে কি উইদাউট, উইদাউট। তাহলে উইদাউটটা যদি প্রিপজিশন হয় তাহলে বাটটাও কি এই বাক্যে প্রিপজিশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। ওকে, তারপর দেখেন কনজাংশন, উই রিড মোর বাট ফেল, ঠিক আছে, কনজাংশন। আবার হচ্ছে কনজাংশন, তো বাটটা তো কনজাংশন, যেমন হি ইজ পোর বাট অনেস্ট, ঠিক আছে। আমরা অ্যাজ ইউজুয়ালি জানি কি বাটটা কি হিসেবে কাজ করে, বাটটা হচ্ছে একটা কনজাংশন হিসেবে কাজ করে, তো ওইটা কনজাংশন অ্যাজ ইউজুয়াল ব্যাপার, বুঝতে পারবেন। এন্ড দেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হার, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না, ঠিক আছে, যে তাকে কি করে না, পছন্দ করে না। এখানে দেখেন রিলেটিভ প্রোনাউন হিসেবে কেন কাজ করতেছে, দেয়ার ইজ, দেয়ার ইজ নো ওয়ান, এটা নান আর কি, নান বাট লাইকস হার, কেউই নাই যাকে তাকে পছন্দ করে না, কেউ নাই। এখন দেখেন বাটের পূর্বে বাটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে কেন, এটা অ্যান্টিসিডেন্ট আছে একটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করতেছে। এটা কি আছে, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট আছে, এটা অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করতেছে। এই কারণে বাটটা কি হিসেবে কাজ করতেছে, বাটটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে বাটের আমরা ফাংশন গুলো সব একে একে
জেনে ফেললাম। এবং বাটেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আপনাদের বাট থেকে আসে, প্রশ্ন আসে, ঠিক আছে। এবার দেখেন বাটের পরে কি আছে, ডাউন। ডাউন কি নাউন, আপস এন্ড ডাউনস ইজ। তাহলে এখানে দেখেন আপস এন্ড ডাউনস কি সাবজেক্টের জায়গায় আছে না, সাবজেক্টের জায়গায় থাকার কারণে কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। ওকে, তারপর দেখেন অ্যাডজেক্টিভ, দ্য ডাউন ট্রেন। ট্রেনটা কি নাউন, নাউনের আগে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, সোজা ব্যাপার আপনারা বুঝবেন। আর অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে কি, আমি যদি বলি দেখেন অ্যাডভার্ব হিসেবে দেখাই ডাউনের ব্যবহার, ডাউন, ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। দেখেন the sun is down। তাহলে দেখেন সূর্য কোথায়, নিচে। কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছেন না, সূর্য কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে সেটাকে কি বলবো আমরা, অ্যাডভার্ব। ঠিক আছে, বুঝতে পারছেন যে ডাউনটা কেন অ্যাডভার্ব। তাহলে হচ্ছে আমরা এর মাধ্যমে ডাউনেরটাও শেষ করলাম। এবারে হচ্ছে আমরা চলে যাব, এইবার আমরা চলে যাব হচ্ছে কোথায়, এই যে ডাউন আবার হচ্ছে ভার্ব হিসেবেও কাজ করে। একটু দেখেন, হি হ্যাজ বিন ট্রাইং টু ডাউন। এই টু কি, এই টু প্লাস বি অন, টু প্লাস ডাউন আছে না, তারপর টু এর পরে আমরা জানি কি যে বি অন বসে, তাহলে কি এটাকে আবার কি বলা হয়, ইনফিনিটিভ। দেখছেন এক জিনিস কতবার, ইনফিনিটিভ। ক্লিয়ার হতে হবে, বেসিক গ্রামার ক্লিয়ার থাকতে হবে। এই কারণে ডাউনটা কি হিসেবে কাজ করতেছে, এইবার ভার্ব হিসেবে কাজ করতেছে। দেন প্রিপোজিশন, ডাউন মানে আর্টিকেল প্লাস নাউন আর কি। হ্যাঁ, নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে বসে সম্পর্ক করলে তা প্রিপোজিশন হয়। যেমন দেখেন, হি ওয়েন্ট ডাউন দা রোড। কি বলছে এখানে, আর্টিকেলের পরে কি বসে, আর্টিকেল প্লাস হচ্ছে নাউন। এই ফরম্যাটে ডাউন থাকতে পারে, বা নাউন ফ্রেজ বা প্রোনাউন বা নাউনের পূর্বে বসে সম্পর্ক করলে তা কি হয়, প্রিপোজিশন হয়। যেমন দেখেন এটা কি, দা রোডটা কি নাউন হিসেবে কাজ করতেছে না, এর পূর্বে বসছে না ডাউন, এই কারণে এটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন আইদার। আইদার হচ্ছে কি প্রোনাউন হিসেবে, আমরা তো জানি যে আইদার হচ্ছে কোন প্রোনাউন, আপনারা বলবেন কমেন্টে। ক্লাসটা করতেছেন না, ক্লাসটা করে আমার কমেন্টে বলবেন, এই ক্লাসের কমেন্টে, যে আইদার হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, মানে কোন প্রোনাউন। আইদার কোন প্রোনাউন পড়াইছি আপনাদের পার্টস অফ স্পিচ ক্লাসে, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ওকে। তাহলে আইদার তো প্রোনাউন আমরা জানি, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কোথায় সেটা দেখেন, দে আর সার্চিং আইদার সাইড অফ দা বিল্ডিং। সেম কথা, ঠিক আছে, সেম কথা কি, দে আর সার্চিং তারা খুঁজতেছিল, আইদার সাইড অফ দা বিল্ডিং তারা বিল্ডিং এর উভয় পাশে তদন্ত করছে। ঠিক আছে, তাহলে কি এই বিল্ডিং এর অবস্থা বুঝাইছে না, যে উভয় পাশে, ঠিক আছে, মানে পুরোটা ঘুরে দেখছে আর কি, বিল্ডিং এর অবস্থা বুঝাইছে। এই কারণে আইদারটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আবার দেখেন সাইডটা কি নাউন না, নাউনের পূর্বে কি বসে আমরা জানি, অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, তারপর এটা দেখেন অ্যাডভার্ব, ইউ মাস্ট আইদার ডু অর ডাই, তোমাকে হয়তো করতে হবে নতুবা মরতে হবে। ঠিক আছে, তাহলে আইদারটা দেখেন এই ভার্বটাকে কি মডিফাই করছেন আইদার, এই কারণে এটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। মনে থাকবে, বুঝছেন যে আইদারটা হচ্ছে এই ভার্বটাকে মডিফাই করছে, এই কারণে কি আমরা জানি কি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। তারপর দেখেন এনাফ। এনাফটা অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্ব, দুটো ফর্ম। এনাফটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এনাফ থেকে পরীক্ষা আসে। ঠিক আছে, দুটো ফরম্যাট আছে, একটু দেখে নেবেন। এনাফের দুটো ফরম্যাট কি, অ্যাডজেক্টিভের ফরম্যাটটা হলো কি, দেয়ার ইজ এনাফ ফুড টু ডিস্ট্রিবিউট, বিতরণ করার মতো পর্যাপ্ত খাবার আছে। ঠিক আছে, এইটা কি নাউনের পূর্বে বসে, একটু খেয়াল করে দেখেন, এনাফ ফুড, এনাফ ফুড। এনাফের দুইটা রুল আমি দেখাই দিচ্ছি। আর অ্যাডভার্বটা দেখেন, হি নোজ ওয়েল এনাফ অ্যাবাউট মি। ঠিক আছে, ওয়েল এনাফ। ঠিক আছে, এখানে রুল হচ্ছে, একটা রুল মনে রাখবেন যে এনাফ প্লাস নাউন, আর একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। ঠিক আছে, যখন হচ্ছে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে তখন হচ্ছে এনাফটা কি হিসেবে কাজ করবে বলেন তো, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তখন কি হিসেবে কাজ করবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আর যখন নাউনের আগে বসবে তখন কি হিসেবে কাজ করবে,
অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এইটা হচ্ছে বেসিক, এইটা মনে রাখবেন তাহলেই হবে। তো সেন্টেন্সে ওইটাই বলছে আর কি। হ্যাঁ, তারপর দেখেন হচ্ছে কি ইভেন। ইভেনের ব্যবহারটা দেখেন। ইভেনটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং ভার্ব হিসেবে কাজ করে। ফার্স্ট অফ অল দেখেন হচ্ছে কি অ্যাডজেক্টিভ, দ্য চান্সেস অফ উইনিং দ্য সিরিজ আর ইভেন। ঠিক আছে, সিরিজ জেতার সুযোগ সমান সমান, আর ইভেন মানে কি সমান সমান। তাহলে সিরিজ জেতার সুযোগ কেমন, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছেন না, কি পাইছেন, সমান সমান, সমান সমান। তাহলে ওই ইভেন্টটা কি সমান সমান অর্থ দিচ্ছে না, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছে না, এই কারণে এটা কিসের কাজ করতেছে ভাই, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। ঠিক আছে, ওকে। এটা একবার দেখেন, ডু দে ইভেন সাসপেক্ট দ্য ডেঞ্জার, তারাও কি কোনোভাবে এই বিপদ সম্বন্ধে সন্দেহ করেছিল। এখানে দেখেন ইভেন্টটা কাকে, সাসপেক্ট। ঠিক আছে, সাসপেক্টে মডিফাই করতেছে এবং সাসপেক্টটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করার কারণে ইভেন্টটা হচ্ছে কি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এইবার দেখেন ভার্ব হিসেবে, লেট হিম ইভেন দা গ্রাউন্ড, তাকে মাটি সমতল করতে দাও। ঠিক আছে, তাকে মাটি সমতল করতে দাও। এখানে ইভেন্টটা হচ্ছে কি সমতল করা অর্থ দিচ্ছে, সমতল করা, সমতল করা, যেটা হচ্ছে কি একটা ভার্বকে নির্দেশ করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন, ভার্বকে নির্দেশ করছে, এই কারণে ইভেন্টটা হচ্ছে কি ভার্ব হিসেবে কাজ করতেছে। ওকে, তারপর দেখেন, আর অ্যাজ ইউজুয়াল যদি না বুঝেন, দেখেন লেট এর পরে কি বসে, লেটের পরে এখানে কি আছে, লেট প্লাস অবজেক্ট আছে, অবজেক্ট প্লাস হচ্ছে কি ভার্ব। তাহলে ইভেন এর জায়গায় যে কোনো কিছু থাকলে এটা কি হিসেবে কাজ করতে, ভার্ব হিসেবে কাজ করতে। বুঝতে পারছেন, ওকে। তারপর দেখেন এক্সেপ্ট, এক্সেপ্ট কি প্রিপজিশন হিসেবে কাজ করে, অল ওয়ার প্রেজেন্ট এক্সেপ্ট হাসান। তাহলে কি এক্সেপ্টটা যদি ছাড়া অর্থ দেয়, ছাড়া অর্থ দিলে সেটা কি হিসেবে কাজ করবে, প্রিপজিশন হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন। আর কনজাংশন হিসেবে কখন কাজ করবে, আই উইল নট কাম এক্সেপ্ট ইউ ইনভাইট মি। ঠিক আছে, এখানে দেখেন দুইটা বাক্যকে কি করছে, এই এক্সেপ্ট হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করছে, এই কারণে এক্সেপ্টটা কিসে কাজ করতেছে, কনজাংশনে কাজ করতেছে। আবার ভার্ব হিসেবে কাজ করতেছে, আই এক্সেপ্ট হিম ফ্রম দা টিম, আমি তাকে দল থেকে বাদ দিয়েছি। এইটা কি এক্সেপ্টটা বাদ দেওয়া বোঝাইছে, তো বাদ দেওয়া একটা কাজ না, এই কারণে কি এক্সেপ্টটা ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, ওকে। তারপর দেখেন লাইকটা ইম্পর্টেন্ট, লাইক থেকেও প্রশ্ন হয়, তো লাইকটা একটু দেখবেন, নাউন হিসেবে কাজ করে। আই অফেন আস্ক অ্যাবাউট হার লাইক। ঠিক আছে, এখানে আর কি বলবো, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, এই কারণে কি লাইকটা কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। অ্যাডজেক্টিভটা দেখেন, দে আর মেন অফ লাইক বিল্ড। ঠিক আছে, বিল্ডটা কি নাউন, কারণ কি প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড আছে না, শেষে একটা নাউন, তার পূর্বেটা কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, এই কারণে লাইকটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভের। তারপরে ভার্ব হিসেবে কাজ, জানেন তো লাইকটা তো পছন্দ করা, বলেন না অনেকে, আই লাইক ইউ, আই লাইক হার। ঠিক আছে, এই কারণে লাইকটা কি মেইনলি হচ্ছে ভার্ব। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে প্রিপজিশন হিসেবে কাজ করে ডু নট টক লাইক দ্যাট। ঠিক আছে, ডু নট টক লাইক দ্যাট, এভাবে কথা বলিও না। ঠিক আছে, তাহলে কি ভার্বকে মডিফাই করার কারণে এটা হচ্ছে কি হিসেবে কাজ করে, প্রিপজিশন হিসেবে লাইকটা কাজ করতে পারে। ঠিক আছে, এন্ড দেন দেখেন, দেন হচ্ছে নিয়ার। আমাদের আর কয়টা স্লাইড আছে একটু দেখি, অনেক আছে, অনেক। ওকে, আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে নিয়ার মানে কি নিকটে বা কাছে, নিয়ার মানে কি নিকটে বা কাছে, নিয়ার। ঠিক আছে, ওকে। এবার দেখেন নিয়ারটা ভার্ব হিসেবে কাজ করে কোথায়, দ্য টাইম নিয়ার্স, মানে সময় ঘনিয়ে আসছে, কাজ বোঝানো হয়েছে যে সময়টা আমাদের কাছে ঘনিয়ে আসছে। ঠিক আছে, নিয়ার্স কাছে আসা, এই কারণে হচ্ছে ভার্ব হিসেবে কাজ করতেছে। এন্ড দেন দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কোথায়, এই যে আর্টিকেলের পরে হচ্ছে দুইটা ওয়ার্ড আছে, শেষেরটা হচ্ছে নাউন, তারপর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কথা আর কতবার বলবো। ঠিক আছে, এইবার দেখেন অ্যাডভার্ব হিসেবে কাজ করে ড্র নিয়ার, এই ড্র কি ভার্বকে হচ্ছে মডিফাই করতেছে কি, এই জন্য হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। শেষ, এক কথায় ক্লিয়ার। প্রিপজিশন হিসেবে কাজ করে দ্য স্কুল ইজ নিয়ার দা, মনে রাখবেন লিংকিং ভার্ব, আর হচ্ছে এখানে কি আর্টিকেল আছে না, লিংকিং ভার্ব, আর হচ্ছে নাউন ফ্রেজের পূর্বে এখানে নাউন ফ্রেজ আছে না, আরেকটা দেখেন দা স্কুল, মনে রাখবেন দা স্কুল ইজ নিয়ার দা পোস্ট অফিস। ঠিক আছে, পোস্ট অফিস মনে রাখবেন। এই বি ভার্ব আর হচ্ছে এই জায়গায় কি একটা নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজ। ঠিক আছে, এর পূর্বে কি বসে,
প্রিপজিশন বসে, ঠিক আছে, প্রিপজিশন বসে মাঝে, সরি মাঝে, মাঝে কি বসে, প্রিপজিশন বসে। এবার দেখেন হচ্ছে নাইদার, নাইদারের ব্যবহার। নাইদার হচ্ছে কয় টাইপে ইউজ হয়, প্রোনাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, কনজাংশন হিসেবে। ইট ইজ ডিফিকাল্ট টু নেগোশিয়েট where neither will trust, যেখানে উভয়ের কেউই বিশ্বাস করবে না সেখানে আপোষ করা কঠিন, ঠিক আছে। নাইদারটা হচ্ছে প্রোনাউন হিসেবে এই বাক্যে ইউজ হয়েছে। ওকে, তারপর দেখেন নাইদারটা তেমন আসে না, বাট অ্যাডজেক্টিভটা দেখেন, নাইদার স্টেটমেন্ট ইজ ট্রু, কোনো বক্তব্যই সত্য নয়, ঠিক আছে। মানে ওই যে বক্তব্যগুলো দিছিল তার একটা বক্তব্য কেমন নয়, সত্য নয়, ঠিক আছে। নাইদার মানে নয়, সত্য নয়। এই কারণে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, উত্তর পাবেন কেমন দ্বারা, হ্যাঁ, প্রশ্ন করে উত্তর পাবেন। এই কারণে এটা কিসের কাজ করতেছে, অ্যাডজেক্টিভ। কনজাংশনটা কি, গিভ মি নাইদার পভার্টি নর রিসেস। তো ওই যে নাইদার নর, আপনারা জানেন নাই নাইদার নর হচ্ছে কোন কনজাংশন, নাইদার নর, এইটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, বুঝতে পারছেন, কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তারপর দেখেন ইউজ অফ নেক্সট, ইউজ অফ নেক্সট। নেক্সটটা প্রথম হচ্ছে নাউন হিসেবে কাজ করে, হি উইল কাম দ্য উইক আফটার নেক্সট। এখানে কি প্রিপজিশনের পরে আছে না, আফটারটা কি প্রিপজিশন, এরপরে নেক্সট আছে, এই কারণে এটা কি হিসেবে কাজ করতেছে, নাউন হিসেবে কাজ করতেছে। এবার দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, হোয়াট ইজ ইউর নেক্সট টার্গেট, এর তোমার পরবর্তী লক্ষ্য কি, তোমার পরবর্তী লক্ষ্য কি। দেখেন নাউনের পূর্বে আসে, এখানে কি পসেসিভ আছে না, পসেসিভ, পসেসিভের পরে দুইটা ওয়ার্ড আছে, শেষেরটা নাউন, তারপর পূর্বেরটা কি অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন। খুবই ইজি ব্যাপার, খুবই ইজি। একটু চোখ কান খোলা রাখলে আপনারা খুব সহজে আনসার করতে পারেন, বাট চোখ কান তো খোলা থাকে না, ঠিক আছে। ওকে, তারপর দেখেন প্রিপজিশন, শি ওয়াজ রিডিং নেক্সট হার, ঠিক আছে। এখানে দেখেন নেক্সটটা কাকে, এই রিডিংটা কি ভার্ব না, রিডিংটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করতেছে না, এই কারণে এটা কি হিসেবে কাজ করতেছে, প্রিপজিশন, ঠিক আছে। she was reading next আর সে তার পাশে পড়ছিল, সে তার পাশেই পড়ছিল। নেক্সট এই কারণে কি হিসেবে কাজ করতেছে, প্রিপজিশন হিসেবে কাজ করতেছে। এবার দেখেন রাইট, রাইটটা হচ্ছে মেইনলি কি আমরা জানি কি ভার্ব হিসেবে কাজ করে, তাই না, বাট নাউন হিসেবে কাজ করে। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, প্রিপজিশনের পরে আছে, এই কারণে কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে। অ্যাডজেক্টিভ হিসেবে আই হ্যাভ ফাউন্ড দ্য রাইট ম্যান, এই যে দেখেন দা কি আর্টিকেল, আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড আছে, ম্যানটা হচ্ছে নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, তারপর দেখেন আর্টিকেল অ্যাডভার্ব, সার্ভ হিম রাইট, সার্ভ হিম রাইট, তার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করো। এই রাইটটা কি হিসেবে অর্থ দিতেছে, সঠিকভাবে অর্থ দিতেছে, সঠিকভাবে। তাহলে কেমন ভাবে তার সাথে ব্যবহার করো, সঠিকভাবে। কেমন ভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই কারণে রাইটটা এই বাক্যে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব হিসেবে। এইবার দেখেন ভার্ব, ভার্বটা তো আমরা জানি রাইট দ্য সেন্টেন্স, রাইট দ্য রং, তাহলে এটা কি হিসেবে কাজ করে, ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। মেইনলি রাইটটা তো হচ্ছে একটা ভার্ব। এবার দেখেন রাউন্ড, রাউন্ডের ব্যবহারটা দেখেন, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডে ভালো খেলেছিল। এই যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, শেষেরটা নাউন, তার আগেটাই ফার্স্টটা কি, ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে দেখেন এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এই দেখেন এইটা কি, হোলটা কি নাউন, নাউনের আগে কি আছে অ্যাডজেক্টিভ, তার কারণটা কি, এটা একটা আর্টিকেল আছে না, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, এই একই নিয়ম। হ্যাঁ, আপনারা জাস্ট হচ্ছে আর্টিকেলের এডিপি রুলটা হচ্ছে মনে রাখবেন, আর্টিকেল, ডিটারমিনার, আর হচ্ছে পসেসিভ এন্ড হচ্ছে প্রিপজিশন, এই রুলটা মাথায় রাখবেন খুব ভালোভাবে। আর রাউন্ড তো ভার্ব, এটা তো জানেন যে রাউন্ডেড, এই যে ভি2 হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, এরপরে আর নাই। ওকে, ডান। দেখেন তারপরে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এভরিবডি জয়েন্স এন্ড ড্যান্সেস রাউন্ড, ঠিক আছে। এই জয়েন্স, এই ভার্ব, এটা কি ভার্ব না, ভার্ব, ভার্বটাকে কি রাউন্ড মডিফাই করতেছে, এই কারণে এটা কি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তারপর প্রিপজিশন হিসেবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য হচ্ছে কি, এটা কি মনে রাখবেন যে ভার্ব, আর হচ্ছে একটু আগে অ্যাডভার্ব কখন হয় দেখলেন না, মানে কখন প্রিপজিশন হবে, মনে রাখবেন যে রাউন্ড প্রিপজিশন হবে যদি এমন হয় যে, মানে হচ্ছে কি দা, এখানে দা প্লাস নাউন আছে না, দা প্লাস নাউন মানে কি, মনে রাখবেন যে রাউন্ডের পরে যদি আর্টিকেল
আর্টিকেল প্লাস নাউন থাকে, সেক্ষেত্রে এই রাউন্ডটা কিসের কাজ করবে? প্রিপজিশনের। একটু আগে একটা রুল দেখাইছে এরকম, ঠিক আছে। তারপর দেখেন সিন্স, সিন্স আই হ্যাভ প্রিপজিশন হিসেবে ইউজ হয়। আই হ্যাভ নট সিন দেম সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে আমি তাদেরকে দেখিনি। অ্যাডভার্ব হিসেবে কাজ করে আই হ্যাভ নট টট হিম সিন্স, সেই থেকে আমি তাকে পড়াইনি। তাহলে কি সময় বুঝাইছে যে সেই সময়, তো কখন থেকে পড়াই নাই? সেই থেকে। ধরেন টিউশন করায়, বেতন দেয় না ঠিক মতো, তো হচ্ছে কি সেই থেকে হচ্ছে যেদিন থেকে বেতন দেয় না ওই দিন থেকেই পড়ানো হয়। তাহলে সেই থেকে, কখন থেকে? সেই দিন থেকে, ঠিক আছে, যখন বেতন দেয় নাই, বুঝতে পারছেন, তখন থেকে পড়ানো অফ করে দিস। তো সময় বুঝাইছে, এই কারণে হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে। আর কনজাংশন হিসেবে কাজ করতেছে ইট ইজ 2 years since I saw। দেখেন দুইটা পার্টকে সংযুক্ত করছে না, এই একটা পার্ট এন্ড এই একটা পার্ট, দুইটা পার্টকে সিন যোগ করছে, এই কারণে হচ্ছে কনজাংশনে কাজ করছে। স্টিল দেখেন, স্টিলটা আপনারা একটু দেখে নেবেন। স্টিলটা দেখলে আপনারা বুঝবেন আশা করি ইনশাআল্লাহ। বাট এই আপটা হচ্ছে আসবে, এটা আমি দেখাই দেই, অর্থাৎটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। দেখেন এভরি ম্যান হ্যাজ আপস এন্ড ডাউনস ইন লাইফ। হ্যাঁ, এই আপস, প্রত্যেকের জীবনে কি আছে? উত্থান এন্ড পতন আছে, আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস। তাহলে ভার্বের কাছে প্রশ্ন করেন যে প্রত্যেকের জীবনে কি আছে, কি আছে, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটাকে কি বলি আমরা? নাউন বলি, ঠিক আছে। আপস এন্ড ডাউনস কেন হচ্ছে এই বাক্যে আপনার নাউন হিসেবে কাজ করতেছে আপস। এবার অ্যাডজেক্টিভ দেখেন, দ্য নেক্সট আপ ট্রেন উইল লিভ এট 8 PM, ঠিক আছে, পরবর্তী আপ ট্রেন রাত 8টায় ছাড়বে, ঠিক আছে। এখানে দেখেন দা আছে, দা এর পরে কি দুইটা ওয়ার্ড আছে না? ট্রেন, নাউন, নাউনের পূর্বে এই আপটা কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আবার দেখেন দা নেক্সট আপ ট্রেন, এই একই নিয়ম, এটা মনে রাখবেন। এটা কিসের কাজ করতেছে? আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে, শেষেরটা নাউন, তার পূর্বেটা কি? অ্যাডজেক্টিভ, এন্ড তার পূর্বেরটা কি? অ্যাডভার্ব। বুঝতে পারছেন? এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখেন অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর গোয়িং আপ, মানে কি দাম বেড়ে যাচ্ছে। তাহলে কোথায় যাচ্ছে দামটা? ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে দাম? দাম কোথায় যাচ্ছে? দাম কোথায় যাচ্ছে? বেড়ে যাচ্ছে মানে কি? ঊর্ধ্বগতিতে যাচ্ছে না। কোথায় দিয়ে প্রশ্ন করতেছেন? পাচ্ছেন কি? আপ পাচ্ছেন, এই কারণে হচ্ছে আপটা কি? অ্যাডভার্ব। তারপর দেখেন প্রিপজিশন দা হি ওয়েন্ট আপ দা হিল, ঠিক আছে, হি ওয়েন্ট আপ দা হিল, সেম। এখানে কি নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজের পূর্বে কি কি বসবে? ভার্ব, মানে মেইন ভার্ব, আর হচ্ছে আপনার যদি হচ্ছে নাউন ফ্রেজ থাকে তার মাঝে কি বসে? প্রিপজিশন বসে, এই কারণে আপটা কি? প্রিপজিশন। বুঝতে পারছেন? ওকে, এইবার দেখেন ওয়াটার, ওয়াটারটা কি? নাউন, আই ড্রিঙ্ক ওয়াটার, এটা তো জানেন ওয়াটার পানি। ভার্ব, আই ওয়াটার দ্য প্লান্টস, মানে কি আমি চারা গাছে পানি দেই, পানি দেওয়া বুঝাইছে, এই কারণে এটা কি? ভার্ব। এন্ড অ্যাডজেক্টিভ, গিভ মি দ্য ওয়াটার গ্লাস, ওয়াটার গ্লাস মানে গ্লাসের, মানে পানির গ্লাসটা দাও। তাহলে কেমন গ্লাস দাও? পানি। দাস আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, শেষে একটা নাউন, তার আগেরটা কি? অ্যাডজেক্টিভ। সোজা কথা। অনলি আছে, অনলিটা দেখেন কি লেখা আছে? অনলি নাউনের আগে বসে, নাউন কি মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, দ্যাটস ইট, ঠিক আছে, এটা তো জানেনই। ওকে, তারপর হচ্ছে অ্যাডভার্ব, হি ওয়াজ অনলি ফ্লিশ, ঠিক আছে, হি ওয়াজ অনলি ফ্লিশ। মেইন ভার্ব বা অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে তাহলে কি হয়? অ্যাডভার্ব হয়। এই অনলিটা কি অ্যাডজেক্টিভকে কি মডিফাই করতেছে না, এই কারণে এটা কিসের কাজ করতেছে? অ্যাডভার্বের কাজ করতেছে, বুঝছেন? ওকে, তারপর ওয়াই, ওয়াই, হোয়াট, ঠিক আছে, এটা হচ্ছে কিসের কাজ করে? নাউনের কাজ করে। এন্ড দেন দেখেন এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পার্থক্য দেখাই দিছে, ঠিক আছে। দেখেন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা বোঝালে এটি ইন্টারোগেটিভ প্রোনাউন। ওই যে বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন হয় কি? ওয়ার্ড বাক্যের মাঝে বসে দুটি ক্লজকে যুক্ত করলে তা রিলেটিভ প্রোনাউন হয়, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন হয়। ওকে, এবার দেখেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কখন কাজ করে? হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কেমন বই চাও, ঠিক আছে, এই ক্ষেত্রে ওয়ার্ডটা কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। কেননা দেখেন ইন্টারোগেটিভ বাক্যে নাউনের পূর্বে ওয়ার্ড বসলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে না, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং দেখেন এই বুকের পূর্বে বসছে হোয়াট বুক, হোয়াট বুক, এবং এটা কি বাক্যে আছে? ইন্টারোগেটিভ বাক্যে। তাহলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের নাউনের পূর্বে যদি হচ্ছে ওয়ার্ড বসে তাহলে সেটা কি হিসেবে কাজ করে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তারপর দেখেন ভার্ব হিসেবে কাজ করতেছে
দে while away their time in idleness, তারা কি করে, তারা আলস্য সময় কাটিয়ে দেয়। এই যে while, এটা হচ্ছে কি, while শব্দটি সাবজেক্টের পরে বসে কাজ করা বুঝালে বারবার, দেখেন দে while কাজ করা বুঝাইতেছে না, তাদের ওই সময়টা কাটিয়েছে কি আলস্যে, এই সময় কাটানো বুঝাইছে, সময় কাটানো বোঝাইছে, সময় কাটানো। এই কারণে এটা কি হিসেবে কাজ করতেছে, ভার্ব। বুঝতে পারছেন? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দেখেন while, why, what শব্দগুলো মেইন ভার্ব বা অ্যাডজেক্টিভ কে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। ঠিক আছে, why দ্বারা প্রশ্নবোধক বাক্য শুরু করলে কি হয়, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়। মোট কথা হচ্ছে কি, মেইন ভার্ব বা অ্যাডজেক্টিভ কে যদি মডিফাই করে তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। ঠিক আছে, এইটা মুখস্থ করবেন, মনে রাখবেন এটা। ঠিক আছে, তারপর দেখেন কনজাংশন, while he is a great poet, he is greater dramatist, তিনি কবি হিসাবে বড় কিন্তু নাট্যকার হিসাবে আরো বড়। ঠিক আছে, এই whileটাকে যদি এখানে বসাইতাম তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতেন, দুটি ক্লজকে সংযোগ করলে কনজাংশন হয়। যেমন দেখেন এটাকে আমি এইভাবে যদি লিখতাম তাহলে আপনি ভালো বুঝতেন যে he is a great poet while, whileটা হচ্ছে বাটের অর্থ দিতেছে, while he is greater dramatist, he is greater dramatist, এটা কি, he is a good, he is a great poet, সে একজন মহান কবি, but he is great dramatist, কিন্তু সে আরো বড় কি, ড্রামাটিস্ট। ঠিক আছে, whileটা হচ্ছে কি কনজাংশন হিসেবে কাজ করতেছে এইবার, বুঝতে পারছেন? আর ইন্টারজেকশন কি, while it is surely সুরেন, কেন, এ নিশ্চয়ই সুরেন। ঠিক আছে, সুরেন ওয়ার্ড দ্বারা আশ্চর্য, এই যে দেখেন ওয়ার্ড দ্বারা কি, ওয়ার্ড দ্বারা আশ্চর্য বিষয় বোঝালে এটা কি ইন্টারজেকশন হয়। ঠিক আছে, এই যে হোয়াট ইউ ডোন্ট মিন টু সে সো। ঠিক আছে, এই যে হোয়াট এর পরে মনে রাখবেন যে এটা ইন্টারজেকশন হিসেবে কাজ করবে তখনই যখন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটু খেয়াল করলে প্রথম বাক্যটা দেখবেন, why এটা কি সুরেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই কারণে whyটা কি ইন্টারজেকশন হিসেবে কাজ করছে। আবার what এর পরে কি একটা ইন্টারজেকশন সাইন আছে, এই কারণে হচ্ছে whatটা কি হিসেবে কাজ করতেছে, ইন্টারজেকশন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি থাকে তাহলে কি ইন্টারোগেশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, সরি ইন্টারজেকশন হিসেবে কাজ করবে, ইন্টারজেকশন হিসেবে কাজ করবে, ইন্টারজেকশন হিসেবে কাজ করবে। এন্ড দেন হচ্ছে অনেক প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো হচ্ছে আমরা এই বেসিক গ্রামার কোর্সে করব না, আমরা হচ্ছে গ্রামার গুলো বুঝছি কিনা সেটা হচ্ছে আপনারা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আর গ্রামার কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা হচ্ছে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি হয়ে যাবেন, মাত্র 199 টাকা। তো সেখানে হচ্ছে এমসিকিউ গুলো ধরে ধরে আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে, অনেক 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 প্র্যাকটিস, অনেক অনেক প্র্যাকটিস। ঠিক আছে, আবার একটু বলি, আমাদের যে কোর্সটা এটা তো 250 টাকা গ্রামার কোর্স, এই বাজারে আপনাকে 250 টাকায় ফুল গ্রামার কে পড়াবে আমি বুঝি না, বাট আমার তো রেকর্ডেড কোর্স এবং আপনাদের জন্যই আমার এই কষ্ট। আর আমার রিটেন কোর্স আছে এডমিশন ক্যান্ডিডেট, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাত্র 499 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। এবং যারা আমাদের এডমিশন রিটেন কোর্সে ভর্তি হবেন তারাই আমাদের বইটা পাবেন, প্রীতমস ক্রাটিভ রিটেন বই, আমার লেখা বই। আর হচ্ছে এই কোর্সটা যারা করতেছেন তাদের সাদর আহ্বান জানাবো আমার রিটেন কোর্সটা কেনার জন্য, মাত্র 199 টাকা। তাহলে আপনাদের বেসিক গ্রামারের সাথে আপনাদের হচ্ছে কি এই এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে যাবে। ঠিক আছে, মাত্র 500 টাকার মধ্যে, বুঝতে পারছেন? আর দুইটা কোর্সে এনরোল করতে চাইলে এই 199 মানে 200 আর ওইটা হচ্ছে 250 টাকা, টোটাল 450 টাকা আপনার ইংলিশ প্রস্তুতি একদম কমপ্লিট। বুঝতে পারছেন? একদম ক্লিয়ার কমপ্লিট হয়ে যাবে মাত্র 450 টাকায়। এই বাজারে আপনার 450 টাকায় এমসিকিউ একটা কোর্স আবার বেসিক গ্রামার একটা কোর্স পেয়ে যাচ্ছেন অতি সহজে। ঠিক আছে, এবং লাইফ লং এই ক্লাসগুলো কিন্তু সারা জীবন আপনারা করতে পারবেন ম্যাটেরিয়াল সহ ইনশাআল্লাহ। তো যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও এনরোল করতে বলবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদেরই উপকার হবে। ধন্যবাদ সকলকে। ক্লাসে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।